প্রাক্তন পৌরপিতা থাকাকালীন তার তত্ত্বাবধানে বেলডাঙ্গার উন্নয়ন হয়েছে প্রচুর। রাস্তাঘাট, জল নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে একাধিক উন্নয়নমূলক কাজ হয়েছে তার হাত ধরেই। আর এবারের বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির বেলডাঙ্গার নির্বাচিত প্রার্থী। তিনি ভরত কুমার ঝাউর। ৭৫ পেরিয়ে গেলেও শক্ত হাতে বেলডাঙ্গার উন্নয়নে তিনি বদ্ধপরিকর। তাই অতীতের উন্নয়নকেই হাতিয়ার করে ভোটের ময়দানে নামবেন বলে জানালেন ভরত কুমার ঝাউর। তার বেলডাঙ্গারবাসীর সমর্থনে জয়ের ব্যাপারে নিশ্চিত তিনি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। অভিনন্দন জানাচ্ছি পার্টিকে এই সিটটা আমার উপর যে আস্থা রেখেছে, এই সিটটা পার্টিকে আমি তুলে দেবো হাতে। বেলডাঙ্গা মানেই একটা সন্ত্রাসের পরিবেশ, বিভিন্ন সময়তে বিভিন্ন ধরনের গণ্ডগোল আছে। ওগুলো আমার পাস্ট বলবে। যখন আমি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করেছি, চেয়ারম্যান হিসেবে কাজ করেছি, তখন বেলডাঙ্গা কীরকম ছিল, শান্ত ছিল। প্রশাসনের সঙ্গে আমার কোঅর্ডিনেশনটা এত ভালো ছিল যে কোনো সময় কোনো গণ্ডগোল হয়নি। লোকে বলবে এটা একদম বেলডাঙ্গাকে পাল্টিয়ে দেবো যত দ্রুত পারা যায়। যেটা পিছিয়ে গেছে এই রাজত্বে আমার পরে বা আমার আগে, সেটাকে আরও যত দ্রুত বেলডাঙ্গার উন্নয়ন করা যায়, বেলডাঙ্গার বিভিন্ন সমস্যাকে দূর করা যায়। পাবলিক বলছে যে কি ব্যাপার, এগুলো কাদের করা এবং কারা এটা ভাঙাচ্ছে এখন, সেটা পাবলিক বলছে, আমার বলার দরকার হবে না। জলের জায়গা 12 বিঘে জায়গা তো যে কোনো উন্নয়ন করতে গেলে প্রথম হচ্ছে জায়গা। সেগুলো কার করা সবাই জানে। জলের 12 বিঘে সেরিকালচারের কাছ থেকে জায়গা আমার নেওয়া, মাপজোপ করা, সব আমার করা। কেউ জানে না এরকম তো নেই। গোটা বেলডাঙ্গার মানুষ, বেলডাঙ্গা থানার মানুষ সবাই জানে। প্রপোজাল সেই সময় মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেট 2,70,00,000 টাকার প্রপোজাল পাঠিয়েছে। সবই ইনিশিয়াল যে প্রপোজালগুলো সব আমার করা। জল প্রজেক্ট তো একেবারে জায়গা তার সবটা করেছি। বেলডাঙ্গার রাস্তায় কিন্তু কোনো জল দাঁড়াবে না কোনো দিনই, কারণ এখানে একটা গঙ্গা থেকে একটা চ্যানেল একবার বেলডাঙ্গার সেন্টার থেকে গিয়ে এখানে ভান্ডারদ বলুন বা ডুমনি বলুন সেই জায়গায় পড়েছে। সুতরাং বেলডাঙ্গার সেন্টার দিয়ে গেছে, কোনো জল দাঁড়াবার কোনো কথা না, কিন্তু দখল হয়ে গেছে, আবর্জনা ফেলছে ওতে। এগুলো রেগুলার পরিষ্কার হওয়ার দরকার এবং দখলটাকে আটকাতে হবে, তা নাহলে তো এই সমস্যা থাকবে। এগুলো দেখুন, আমি কালকেও বলেছি, যারা আসে তাদেরকেও বলে ভালোভাবে সৎভাবে ব্যবসা করো। জমি কেনাবেচা করছো নিয়ম মেনে করো। সুদের কাজ আছে, নিয়ম মেনে করো। নিয়মের বাইরে করলে কিন্তু আমিই ছাড়বো না। গরিব মানুষকে এইগুলোর মাধ্যমে একদম এক্সপ্লয়েট করা, এটা কিন্তু আমি শুনবো না। বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। শিক্ষাগত যোগ্যতা: প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও। রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা। আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH 34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 08967158821।